সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোলের জেলা শাসকের অফিসে। বুধবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পেন্নাবালাম জেলায় এসআইআর নিয়ে কাজের পূর্ণ বিবরণ দিতে গিয়ে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, 28 তারিখ থেকে 3 তারিখ অবধি আমাদের মানে যে এনুমারেশন ফর্ম, যে এখনকার ভোটার যারা আছে ওদেরকে এনুমারেশন ফর্ম প্রিন্ট করে তারপরে আমাদের সবাইকে ট্রেনিং দেওয়ার, ইআরওস, এইআরওস, সুপারভাইজার সবাইকে ট্রেনিং দেওয়ার কাজ চলবে 3 তারিখ পর্যন্ত। 4 তারিখ থেকে ওই এনুমারেশন ফেজ যেটা বলা হয় 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, ওখানে আমাদের ওই এনুমারেশন ফর্মে বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবে আর ওদেরকে ফিল করতে সাহায্য করবে আর কালেকশনটা করবে। এটা হচ্ছে এনুমারেশন ফেজ বলা হয়। তারপরে আমাদের ড্রাফট রোল, যাদের ফর্ম ফিরে এসছে ওটা ড্রাফট রোল পাবলিকেশন হবে। আর তারপরে ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড বলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত দেওয়া আছে, ওটাও প্রায় 1 মাস। ওখানে কারো নাম যদি ভুল করে বাদ যদি চলে যায় অথবা কারো নাম ভুল করে যদি ঢুকে থাকে ওরা আবেদন করতে পারে ওই পিরিয়ডে। আর নতুন ফর্ম 8 অথবা নতুন ফর্ম 6 মানে এটাও দিতে পারে। নতুন ফর্ম 6 তো আমরা এনুমারেশন ফেজে যখন বাড়ি বাড়ি যাব তখনও আমরা কালেক্ট করতে নির্দেশ দেওয়া আছে আমাদেরকে। এনুমারেশন ফর্ম দেবো, কোনো 18 বছরের নতুন রিসেন্টলি কারো হয়ে থাকলে ওটাও ফর্ম 6টা নেওয়া হবে। আর তারপরে হিয়ারিং ফেজ একটা আছে, ওটা যেটা আপনার 9 থেকে 31 জানুয়ারি পর্যন্ত ভেরিফিকেশন, যে ফর্মগুলো উঠে এসছে আর ভেরিফিকেশন হিয়ারিং যেগুলো ফেজ আছে ওটা 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, প্রায় 50 দিন। তারপরে ফাইনাল পাবলিকেশন হচ্ছে 7 ফেব্রুয়ারি। এটা হচ্ছে আমাদের কাজ যেটা শিডিউল বললাম। এটা আমরা এখন প্রিপারেটরি স্টেজে আছে। আজকে পলিটিক্যাল পার্টি মিটিং করা হলো, তারপরে ইআরওরা মিটিং করবে, পলিটিক্যাল পার্টি মিটিং করবে, তারপরে ট্রেনিং হবে, ইতিমধ্যে প্রিন্টিংও চলবে। এগুলো সবগুলো নিয়ে আমরা 4 তারিখ থেকে এই এনুমারেশন ফেজ যেটা বাড়ি বাড়ি গিয়ে বিলি করার কাজটা শুরু হবে। বিএলএ নিয়োগ এখনো পর্যন্ত কতটা হয়েছে এটা কি কোনো না, এখন এই মুহূর্তে আমার কাছে নেই। মতলব ওটা আমরা কালেক্ট করব। আজকে সবাইকে জানানো হলো মতলব তাড়াতাড়ি করে নিতে। ওটা করে দিলে আমরা কয়েকদিনের মধ্যে আশা করি পেয়ে যাব, তখন শেয়ার করব। ম্যাপিং নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, এই ম্যাপিং এর পার্সেন্টেজটা একটু বলেন। না, ম্যাপিং এর আপনারা মানে বুঝে নিতে হবে। ম্যাপিং এখন যে ম্যানুয়ালি ম্যাপিং যেটা আমরা করছি, ম্যানুয়াল ম্যাপিং যেটা মানে এখন পর্যন্ত যেটা আমরা স্টার্ট করেছি ওটা হচ্ছে পিওরলি ম্যানুয়াল ওয়ার্ক, টেবিল টপ এক্সারসাইজ, মতলব অফিসে বসে করা। আর ওটা হচ্ছে বুথ ভিত্তিক ম্যাপিং। আমি যদি 2000 মতলব বুথ ভিত্তিক, ওটা ধরুন 2002 যে বুথে যারা ছিল এখনো ওই এরিয়াতে এখনো বসবাস করছে, বুথ ভিত্তিক ম্যাপিং। ওটা ওই পার্সেন্টেজ আপনারা হয়তো কিছুদিন আগে কিছু মিডিয়া রিপোর্টিং এগুলো দেখেছেন, কিন্তু এটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটি। এখনো কিছু ছেলে মেয়েদের ম্যাপিং চলছে। আপনি কি একাই কি এই বুথের পুরোটাই করছেন? না, আমাদের সাথে বিএলএরা আছে। আচ্ছা, তারা কি করছে? তারা আমাকে বাড়িগুলো চিনে দিচ্ছে যেগুলো আমি চিনতে পারছি না। আচ্ছা, আর কি কোনো অসুবিধা রয়েছে আপনার এই যে কাজ করতে করতে? কোনো অসুবিধা হচ্ছে বা কোনো পার্টি কেউ অসুবিধা করছে? মানে কোনো পার্টি আমাকে কিচ্ছু করেনি, মানে সেদিকে কোনো অসুবিধা নেই। আর একটু এই সাজাতার করতে একটু যে অসুবিধা হচ্ছে, অনেক ফর্ম আছে না। আচ্ছা আচ্ছা, বয়স্কদের ক্ষেত্রে কি কি মানে আপনারা সহযোগিতা করছেন যারা বয়স্ক রয়েছে তাদেরকে বোঝাতে? এখন বয়স্ক সেরকম কিছু তো বলেনি, এখন দেখা যাক। যারা বয়স্ক মানুষ রয়েছে, অনেক বাড়িতে তো বয়স্ক মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে ফর্ম দিচ্ছেন আর কিভাবে বোঝাচ্ছেন? ফর্ম তো আমাদের বাড়িতে যে পরে করছি, বয়স্ক মানুষের এখনো পর্যন্ত সেরকম বয়স্ক পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, পেলে তখন দেখা যাবে। ঠিক আছে। আপনার নামটা একটু বলুন। শ্যামলী মণ্ডল। ঠিক আছে। আপনি কত নম্বর বুথের দায়িত্ব পেয়েছেন? 68। ঠিক আছে। আমি বলছি আপনি কোন জায়গায় দায়িত্ব পেয়েছেন বিএলও? আমি রূপনগরের দায়িত্ব পেয়েছি। কত নম্বর বুথ? আচ্ছা, তো বাড়িতে প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছি। এখনো পর্যন্ত কি কোনো অসুবিধা বা কোনো কিছু ভুলভ্রান্তি কি মানুষের? এরকম অসুবিধা কোনো হয়নি। যদি মানুষের কোনো অসুবিধা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে, সেগুলো বলে দিচ্ছি। কিছু মানুষ দেখা যাচ্ছে যে অনেকের ভোটের লিস্টে নাম ওঠেনি এখনো পর্যন্ত, বা বাবাও কিন্তু 2002 সালে ভোট দেয়নি, এমনও রয়েছে। সেরকম এই মুহূর্তে করা যাবে না। আচ্ছা, সেগুলো কি এখনো পর্যন্ত আপনি সম্মুখীন হয়েছেন সেই ব্যাপারে? এখন তো কেউ কিছু এখন সেরকম এতটা বলেনি, এখন সেরকম হলে এখন এই মুহূর্তে করা যাবে।
আচ্ছা আর মেয়ের ক্ষেত্রে যেটা বললাম, মেয়ের ক্ষেত্রে এইটা ফিল হবে। আর মানে আপনার হাজব্যান্ডের ডিটেলসটা এখানে দেবেন, 2002 এর ডিটেলসটা। ঠিক আছে, এখানে সিগনেচার হবে। কোনো অসুবিধা হলে ফোন করবেন। হচ্ছে আপনি কত নম্বর বুথের দায়িত্ব পেয়েছেন? আমি 86 পার্টির দায়িত্বে আছি। আচ্ছা, তো এখনো পর্যন্ত কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? না না, এখানে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এখানে খুব সুন্দরভাবে কাজই হচ্ছে। এখানে মানুষের খুব সুন্দর সাড়া দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সবার সহযোগিতাও পাচ্ছি। আচ্ছা, সবাইকে উৎসাহ নিয়ে ফর্মগুলো নিচ্ছে। হ্যাঁ, কাজ করতেও খুব আচ্ছা। সুবিধা। এমনও হয়েছে যে অনেকে বয়স্ক রয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা কতটা সহযোগিতা করছেন বলে মনে হচ্ছে? বয়স্ক দেখুন, প্রথমত ফর্মগুলো যেহেতু বাড়িতে দিয়ে যাচ্ছি, তাদের তো নিতে যেতে হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। প্লাস আমরা বুঝিয়ে দিচ্ছি, বারবার করে বোঝাচ্ছি। কারো অসুবিধা হলে তারপরে আমরা আমাদের সাথে যোগাযোগ করছি, আমার সাথে ফোনে যোগাযোগ করছি, বুঝিয়ে দিচ্ছি। ফর্মগুলো হাতে ধরে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, যারা 2002 সালের অনেকে লিস্টে নাম পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে 2002 সালে যদি নাম নেই, সেক্ষেত্রে যদি তার সেই সময় তিনি ভোট দিয়েছেন, তার কোনো ডিটেলস তো কোনো ডকুমেন্টস তো থাকবে। সেই ডকুমেন্টসটা সেক্ষেত্রে তখন পরে দেওয়া হবে যদি দরকার মনে করে। আচ্ছা, তারপরেও যদি মানুষের অসুবিধা হয় তো কীভাবে আপনার কাছে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে, আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ফর্মের মধ্যে। আচ্ছা, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, তখন যতটা সহযোগিতা। অনেকের নাম পাওয়া যাচ্ছে না লিস্টের মধ্যে। হ্যাঁ, 2002 এর লিস্টে অনেকেই নাম পাচ্ছে না। সেক্ষেত্রে ওই যে বললাম, অন্য কোনো ডকুমেন্টসটা দিতে হবে। সেক্ষেত্রে জায়গাটা আপাতত ব্ল্যাঙ্ক থাকে। কতগুলি রয়েছে আপনার কাছে ফর্ম এখন? টোটাল যতগুলো দিতে হবে কতগুলো রয়েছে দিতে হবে ওই বুথের মধ্যে? এই বুথে এখনো বাকি আছে মোটামুটি 800। মোট কতটা রয়েছে? মোট ফর্ম আমার কাছে ছিল 1488 ফর্ম ছিল। ঠিক আছে, তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে কিছু, আর কিছু বাকি আছে। আপনার নাম? শিবানী চৌধুরী, আমি ঠিক। 86 পার্টির বিএলও। ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি বিএলও এসেছিল? হ্যাঁ, এসেছিল। তো আপনি ফর্ম পেলেন? হ্যাঁ, পেয়েছি। এই যে ফর্ম পেলেন, হুম। তো এই যে এসআইআর হচ্ছে, হুম। সেটা তো আপনি কতটা সচেতন? আমি সচেতন। ভোটার তালিকা থেকে ভোটার মানে সঠিক ভোটার তালিকা হওয়াটাই তো ভালো। তো এই যে আপনার নাম কি 2002 সালে রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হিন্দুস্তান কেবল হাই স্কুলে আমার ভোট ছিল, সেখানে আমি ভোট দিয়েছি। আমি কয়েকবার ইলেকশন ডিউটিতে গেছি, ওখানেই আমার মানে ইলেকশন ডিউটিতে ওই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছি। আচ্ছা, তো এখনো পর্যন্ত যে এই যে হচ্ছে, এই যে এলাকায় অনেক মানুষের নাম নেই বা আপনারও অনেকে দেখা যাচ্ছে নাম নেই, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? নাম নেই, এবারে আমি তো সচেতন, যারা সচেতন নয় তাদের নাম উঠছে না, তারা তো রিপোর্ট তো করা উচিত। আমার নাম কেন উঠছে না, এটা তো রিপোর্ট দেওয়া উচিত। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপক কুমার মাঝি। আচ্ছা, ঠিক আছে। আপনি থাকেন কোথায়? আমি শ্রীকৃষ্ণ পল্লীতে থাকি। ভালোভাবে সচেতন। আচ্ছা, এটা হলে কি ভালো হবে না খারাপ হবে সেটা বিষয়ে যদি কিছু বলেন। ভালোই হবে, খারাপ। তো আপনি কি ভোট 2002 সালে কোথায় দিয়েছেন? আমি দিয়েছিলাম পুজরা। তো এইখানে নতুন নাম উঠেছে আপনার এইখানে? আমার নতুন নাম উঠেছে, আমার মেয়ের নাম ওঠে নাই। আচ্ছা, এখানে উঠাবো। কোনো সুবিধা অসুবিধা